আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে বা প্রবাসে, কাছে বা দূরে, যে যেখানে বসে আজকের আয়োজনের সাথে রয়েছেন সবার প্রতি রইল আন্তরিক প্রীতি ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠান। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। পবিত্র মাহে রমাদান আত্মশুদ্ধি অর্জনের একটি চমৎকার মাস। আমরা যদি সুস্থ থাকতে পারি তাহলেই আমরা রমজানের সবগুলো কাজ করে নিজেকে আলোকিত করতে পারবো। এই পবিত্র মাহে রমাদানে কি করে আমরা সুস্থ থাকতে পারি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় রোজাদারি চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রিফাত রহিম, সহযোগী অধ্যাপক, মুগদা মেডিকেল কলেজ হসপিটাল। প্রিয় দর্শক, চলুন পরিচিত হয়ে নেই আজকের অতিথির সাথে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুকর আলহামদুলিল্লাহ। আপা, আজকে আমরা আলোচনা করব রোজাদারি চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষা এই বিষয়টা নিয়ে। আপা বলবেন রোজাদারি চিকিৎসা সম্পর্কে। রোজাদারের চিকিৎসা ব্যাপারটা হলো কি, এখন যারা এখানে একটু ভাগ করে বলতে হবে, কিছু অসুখ আছে যেটা সাময়িক। হঠাৎ করে আমার রোজার মধ্যে আমার ডায়রিয়া হয়ে গেল, জ্বর হলো, বা কোনো অন্যরকম ঠান্ডা লেগে গেল, কাশি হলো, সেটা অল্প কিছু দিনেই সে ভালো হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে কিছু ক্রনিক ইলনেস থাকে, একটা মানে অনেক দিন ধরে দীর্ঘমেয়াদী যে অসুখগুলো, এর মধ্যে আছে ডায়াবেটিস, হাইপার টেনশন, তারপর হার্টের ডিজিজ আছে, কারো অ্যাজমা থাকে, তারপর আরও জটিল কারো ক্যান্সারে আক্রান্ত রোগী থাকে। আর যেটা কমন কিছু মানুষ এসে বলে যে আমি পেপটিক আলসারের রোগী, তাই আমি রোজা রাখতে পারি না। এটা কিন্তু আমরা অনেক দিন ধরে এটা একটা ধারণা আমাদের মধ্যে আছে যে রাখা যাবে না। এখন সেই ক্ষেত্রে এটাকে যদি আমি ভাগ করে বলি যে আসলে চিকিৎসার ব্যাপারটা হলো, যারা যে আমরা মানে রজব মাস যখন আসে তখন থেকেই কিন্তু আমাদের একটা রমজানের প্রস্তুতি হয়ে যায়। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ পাক, আপনি আমাকে রজব এবং শাবান মাসে বারাকা দান করুন, আমাকে রমাদান পর্যন্ত আমাকে পৌঁছে দিন। এটা কিন্তু একেবারে টোটালি সায়েন্টিফিক। এটা একটা, আমি যদি একটু ডায়াবেটিস রোগীর উদাহরণ দিয়ে বলি বা হার্ট ডিজিজের উদাহরণ দিয়ে বলি, যে রোগীটা ডায়াবেটিসে ভুগছে বা হার্ট ডিজিজে ভুগছে, সে যদি 2 মাস আগে থেকে প্ল্যান করে, যখন রজব মাস চলে আসলো যে আমি তো রমাদানে রোজা রাখবো, তাহলে তখন থেকেই সে কিন্তু তার যে ডাক্তারের কাছে সে চিকিৎসা নিচ্ছে তার কাছে সে যাবে রমাদানের ঠিক আগের দিন। একটা প্রস্তুতির জন্য। প্রস্তুতি কিরকম প্রস্তুতি, তার তখন কিছু ইনভেস্টিগেশন হবে, কিছু পরীক্ষা নিরীক্ষা হবে। সে আগে থেকেই জানে সে ডায়াবেটিস, কিন্তু আমি ডায়াবেটিস দিয়ে একটু বোঝার সুবিধার জন্য, যেমন তার ব্লাড সুগারটা দেখলো, তার কন্ট্রোলে আছে কিনা। সে যদি ইনসুলিন নিয়ে থাকে বা কোনো মুখে কোনো ওষুধ খাচ্ছে, আমরা সাধারণত ইনসুলিন তো মানে ওই ডোজটা তাকে ঠিক করে দিল। আরেকটা জিনিস আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যেখানে বলে ফেলি, সেটা হলো আমরা কিন্তু রমজান মাসে রোজা রেখে কিন্তু ইনসুলিন নেওয়া যায়। যেটা করতে হবে, আমরা যদি একটা প্ল্যানিংয়ে চলে যাই, আগে ডাক্তারের কাছে যাই, তাহলে কিন্তু আমি যদি 3 বেলা নিতাম, তাহলে ডোজটাকে অ্যাডজাস্ট করে আমাকে কিন্তু 2 বেলা দিবে। সেহরি খাওয়ার একটু আগে নিয়ে খেয়ে ফেলবে, আবার তার ঠিক আগে নিয়ে আবার খেয়ে ফেলবে। আমরা তো সাধারণত খাওয়ার আগে নেই ইনসুলিনটা, তো এরকম করে ডোজটা অ্যাডজাস্ট করে নেবে। বা সে যদি মুখে কোনো ওষুধ খাচ্ছিল, ওটার ডোজও চেঞ্জ করে দিতে পারবে। কাজে একটা খুব এখানে উল্লেখযোগ্য যে রমাদানে রোজা রাখা অবস্থায় ইনসুলিন নেওয়া যায়, এটা একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। কাজে আমার ডায়াবেটিস আছে, আমি রোজা রাখতে পারবো না, এটা সেরকম না। কিন্তু ডায়াবেটিসেরও বা কিছু ভাগ আছে, কিছু আছে তাদের সাথে রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, কিডনি তাদের সমস্যা দেখা দিয়েছে, যেখানে রোজা রাখলে তার জীবন বিপন্ন। সেখানে তো আল্লাহ তাআলার বিধান আছে, সে ফিদিয়া করবে, তার জন্য তো জুলুম করে রোজা রাখার দরকার নেই। কিন্তু রমজান মাসে কিছু পরীক্ষা নিরীক্ষা, যে এই যে ব্লাড টেস্ট, এই যে আমি যাকে ডায়াবেটিস ঝুঁকি, যাকে আমি আগেই আমার কাছে আসলো, তাকে আমি তার পরীক্ষা করে দেখে দিলাম তার বেজ লাইন কত আছে, আমি তাকে ড্রাগটা চেঞ্জ করে দিলাম, শিডিউলটা, সে তো আবার টেস্ট করে আমাকে আবার যোগাযোগ করবে। তাহলে তো এই যে রমাদান আসতে আসতে তার কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল, সে কিন্তু এখন আরাম করে রোজা রাখতে পারবে। এবং তাকে আমার বলে দিতে হবে যে আপনি রমাদান মাসে যে রোজাটা রাখবেন, কিন্তু আপনার এই ব্লাড টেস্টটা করতে হবে দিনে 3 বার 4 বার, যার যেরকম, যার আনকন্ট্রোল সে কিভাবে করবে, কন্ট্রোল করে নিয়ে যাবে গেল, তাকে তো মনিটরিং করতে হবে, তাকে দেখতে হবে তা ঠিক আছে কিনা, কমে যাচ্ছে কিনা বা বেড়ে যাচ্ছে কিনা, কমে গেলেও খারাপ, বেড়ে গেলেও খারাপ। তাহলে এই পরীক্ষাটা সে রোজা রেখে করতে পারবে কিনা, অবশ্যই করতে পারবে। রোজা রেখে কিন্তু সব রকমের, শুধু যে ব্লাড সুগার টেস্ট, যে কোনো রক্ত পরীক্ষায় রোজা রাখা অবস্থায় করা যাবে।
এতে রোজা ভাঙে না। এটা আমাদের অনেক আলেম মুফতি সাহেবরা যারা বিভিন্ন দেশের ইসলামী দেশের সাথে অনেক বড় বড় আলেমরা বসে ডিসিশন নিয়েছেন যে রোজা অবস্থায় পরীক্ষাগুলো করা যায়, রোজা ভাঙে না। অর্থাৎ এক ধরনের প্রস্তুতি রাখতে হবে। অবশ্যই আমরা যে একদম আগে থেকে একটা প্রস্তুতি নিই। যে মুসলমান রোজা রাখবে তার তো রমাদান মাসটাকে শ্রেষ্ঠভাবে মানে উদযাপন করাটাই তার, অনেক অনেক ইফতার খেয়ে না, মানে আমি অনেক বেশি আমল করে সঠিকভাবে রোজা রেখে যেন এটাকে ঠিক মতো পালন করতে পারি। এই জন্য সে আগে থেকেই রজব মাস থেকেই, স্পেশালি ডায়াবেটিস বললাম, এরকম আসছে আমার যারা হার্টের রুগী বা প্রেশারের রুগীও দেখা যায় কি ফুড হ্যাবিট চেঞ্জ হয়তো, ঘুমের সাইকেলটা যদি একটু ঠিক মতো মেনটেন করা যায় তার কিন্তু ওষুধের ডোজ কমে আসে। কারণ একটা মানুষ কিন্তু একটা স্ট্রেস ফ্রি থাকে ওই সময়, একটা মনে একটা প্রশান্তি থাকে। আমি রমজান এবং খাওয়াগুলো কিন্তু খুব মানে একটা নির্দিষ্ট সময় খাচ্ছি, একটা সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকে। তাহলে যারা হার্ট ডিজিজ আছে, ইভেন অনেকে বলে যে যাদের চোখে গ্লুকোমা থাকে, অনেকে দেখে আমি তো ড্রপ নিচ্ছি, আমি কিন্তু তাহলে রোজা রাখতে পারবো না, কারণ এই ড্রপ তো গলায় চলে আসে। এটাও কিন্তু একদমই ভ্রান্ত ধারণা। এটাও বলা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে আমরা ড্রপ নেওয়ার পরে যদি কোনো গলায় একটু তিতা ভাব চলেও আসে, কুলিফোর করে ফেললে হবে। নাকের ড্রপ, কানের ড্রপ এগুলোও কিন্তু নেওয়া যায়। ইভেন বলা হয় ব্লাড টেস্ট তো বললামই, আলট্রাসোনো বা সিজি এগুলো তো করা যাবে, এগুলো তো কোনো ব্লাড বেরোচ্ছে না। কিন্তু অনেক সময় যদি কোনো রোগীর প্রয়োজন পড়ে যে এন্ডোস্কোপি করতে হচ্ছে, এন্ডোস্কোপিও অ্যালাউড যদি আমি কোনো ফ্লুইড ভিতরে না ঢুকাই। তাহলে আমি সব ইনজেকশন নিতে পারবো, শুধু শক্তিবর্ধক কোনো ইনজেকশন, মানে আমরা কোনো একটা গ্লুকোজ স্যালাইন নিলাম, তাহলে রোজা হবে না। কিন্তু আমি কিন্তু ইনজেকশন নিতে পারবো যেটা আমার জীবন রক্ষাকারী, এবং এটা নিলে আমি ভালোভাবে আমার রমাদান পালন করতে পারবো, সিয়াম সাধনা ভালোভাবে এটা করা যাবে। জি আপা, আমরা এই জায়গাটায় ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠান। সময় হলো ছোট্ট একটি বিরতির, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠানে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি অতিথির কাছে। আপা অনেক ধন্যবাদ। বিরতির পর আবারও ফিরে এলাম। রোজাদারের স্বাস্থ্য পরীক্ষা এই বিষয়টা নিয়ে বলছিলেন। আমরা রমজান মাসে কোন ধরনের পরীক্ষা করে নিতে পারি স্বাস্থ্যটাকে সুন্দর রাখার জন্য? এটা তো একটু বলছিলামই, রমাদান মাসে আসার আগেই তো আমরা প্রিপারেশনে চলে যাব। এই জন্য কিন্তু এখন মানে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু একটা প্যাকেজ রাখে আজকাল, সেটা যদি সাশ্রয়ী হয় হলো, নয়তো আমি আমার যে ডাক্তার আছেন যার কাছে আমি রেগুলার যাই, প্রত্যেকেরই মোটামুটি থাকে একজন পরিচিত ডাক্তার বা এরকম জেনে নিব, যার কাছে সবার আর্থিক অবস্থার সময় না, সবাই সব প্যাকেজে যেতেও পারবে না। সেই ক্ষেত্রে জরুরি, যেমন আমার রক্তশূন্যতা, যিনি রোজা রাখবেন তার রক্তশূন্য, সে তো একটু দুর্বলতায় ভুগছে, দেখে নিল তার রক্তশূন্যতা আছে কিনা, একটা হিমোগ্লোবিন পার্সেন্টটা করে নিল, ব্লাড সুগারটা একটা দেখে নিল, যার অনেক দিন ধরে প্রেশারে ভুগছেন তার একটু বেসলাইন ক্রিয়েটিনিনটা দেখে নিল, তার কিডনি কোনো সমস্যা এখন আগের থেকে কোনো পরিবর্তন হয়েছে কিনা। তারপর অনেক সময় দেখা যায় অনেকের রিকারেন্ট ইউটিআই হয়, বারে বারে ঘন ঘন, যাদের মাসিক বন্ধ হয়ে যায় এরপরে মহিলাদের একটু বেশি দেখা যায়, মহিলারা একটু বেশি ভোগে, মহিলারা দেখা একটু পানিও কম খায়, হরমোনালও কিছু ব্যাপার আছে, যার জন্য খুব রিকারেন্ট বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। তারা একটু ইউরিনের ইনফেকশনের একটু দেখে নিল, পাসেল আছে কিনা একটু টেস্ট করে নিল। আবার যারা কার্ডিক সমস্যায় ভুগছে তারা কিন্তু শুরুতে একটু ইসিজি করে নিল, ডাক্তারের পরামর্শ। ডাক্তার যদি আরেকটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে রক্তে যাদের চর্বি থাকে তারা একটু লিপিড প্রোফাইলটা অবশ্যই করে নেবে রমজানের আগে, যে ডোজ অ্যাডজাস্ট করার জন্য। আরেকটা বিষয়, যে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে কি রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে? এটা একটা খুবই যে এটাও আমাদের একটা ভ্রান্ত ধারণা ছিল যে অ্যাজমার আগে মানে সবাই মনে করতো যে, কিন্তু অ্যাজমাটা তো আমার স্টমাকে পাকস্থলিতে কিছু যাচ্ছে না, আমি জাস্ট এটা লাংসে ইনহেল করছে। আমরা যেটা অ্যাজমা যিনি রুগী উনি যেভাবে নির্ধারিতভাবে ইনহেলারটা নেন, বা ওনার যদি কখনো এক্সট্রা প্রয়োজনও হয় ইনহেলার একটু কুলি করে ফেলবে, ইভেন নেবুলাইজও করা যাবে। এটা তো কোনো স্টমাকে কিছু যাচ্ছে না, শরীরে কোনো শক্তিবর্ধক কিছু হচ্ছে না, এটা নিয়ে সে যদি ভালো থাকে রোজা রাখতে পারে, কোনো সমস্যা নেই, নেওয়া যাবে। আরেকটা বিষয় জানতে চাইবো, যে রোজা রেখে কাউকে রক্ত দেয়া এবং রক্ত নেয়া শরীরে, এটা কি করা যাবে? এখন হলো কি, কিছু জীবন রক্ষাকারী ঘটনা থাকে, যেমন
কোনো একটা রুগী, যেমন আমি একটু, যেহেতু আমি একজন গাইনোকোলজিস্ট, আমার উদাহরণটা দিয়ে বললে সবার বুঝতে সুবিধা হবে। কোনো একটা মা হঠাৎ করে তার মানে মানে ডেলিভারির পরে পিপিএইচ বলি আমরা, অতিরিক্ত রক্তক্ষরণ হলো, তার জীবন বিপন্ন, তার এখন রক্ত লাগবে। এখন একজন রক্তদাতা যারা আছেন তাদের মধ্যে তার আগে থেকে তো রক্ত জোগাড় করা নাই, যারা রক্তদাতা আছে পরিচিত যারা আছে তারা সবাই রোগীদার। একটা হয় যে রক্ত দেওয়ার পর রোগীটা একটু, যিনি রক্ত দিচ্ছেন উনি একটু দুর্বল হয়ে যেতে পারেন, এটা একটা হতে পারে, কারণ 400 থেকে 500 ml শরীর থেকে চলে গেলে। কিন্তু এটা খুব ওরকম শক্ত সমর্থ লোক হলে তেমন সমস্যা, একটু শুয়ে থাকলো, দেওয়ার গেলে রোজা ভাঙবে না, রোজায় কোনো ঝামেলা হচ্ছে, কিন্তু আরো ভালো কাজ করছে, একটা মানুষের জীবন বাঁচাচ্ছে। কিন্তু যিনি রক্ত নিতে হবে, এরকম শরীরে রক্ত ভরতে হচ্ছে, এরকম তো আসলে ওই মুহূর্তে ওই টাইমটাকে আমরা একটু অ্যাডজাস্ট করতেই পারি, রোজা রাখা অবস্থায় না নিয়ে আগে পরে তো করতে পারি। আর যার ইমার্জেন্সি, যিনি এই যে আমি বললাম যে একটা অপারেশন হচ্ছে, তো এমনিতেই যে রোজার মধ্যেই নাই, সে তো অসুস্থ, ভয়ানক অসুস্থ, সে এটার সাথে যাবে না। কিন্তু যার শরীরে ভরতে হবে সে তো অ্যাডজাস্ট করে নিতে পারে, সে ইফতারের পরে নিল। কিন্তু যিনি দিচ্ছেন, এটা নিয়ে কিন্তু খুব ভ্রান্ত আমরা খুব ফেস করি। মানে এই যে রমজান মাসে যখন এরকম হয়, হঠাৎ করে একটা অনেক ব্লিডিং নিয়ে একটা রুগী আসলো, আমরা রক্তের ডোনার পাই না। এই জিনিসটা আগে থেকে যদি সবার মধ্যে এটা আমরা সবাইকে বুঝাতে পারি যে রক্ত দিলে আপনার রোজা নষ্ট হবে না, আপনি দিতে পারবেন। আরেকটা বিষয় আছে আপাজি, অনেক সময় দেখা যায় আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলে যথেষ্ট বয়স হয়েছে মহিলাদের, এরকম যারা আছে তারাও রোজা রাখেন, কিন্তু এখন তাদের জন্য কি বিশেষ কোনো স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন আছে? এমনি তো বয়স্কদের জন্য একটু রিল্যাক্সেশন আছেই, কিন্তু যদি কেউ রাখতে পারে, এটা তো আসলে ব্যক্তিগত, রাখতে পারে, সেই ক্ষেত্রে সে তার সামর্থ্য অনুযায়ী, আমি যে বললাম বেসিক কিছু ইনভেস্টিগেশন, যেমন আমার রক্ত, বয়স হলে কি হয়, মানে একটু রক্ত শূন্যতা হতে পারে। আর গ্রামের স্পেশালি মহিলারা তো আসলে সবসময় একটু পরিবারের সবাইকে করতে করতে নিজের দেখা যায় তার যে একটা খাদ্য, তার যে একটা পুষ্টি, সেটা কিন্তু সে ভুলে যায়। সবাইকে ভালো রাখতে গিয়ে, সবাইকে ভালোটা খাওয়াতে গিয়ে তার দিকে কিন্তু তার খেয়াল থাকে না। কিন্তু ওই বয়স্ক মহিলার কিন্তু নিড বেশি, তার কিন্তু যে সবকিছু হরমোন বন্ধ হয়ে গেছে, সেই জায়গায় তার গুরুত্বটা খুবই কম দেয়। সেই ক্ষেত্রে তার তো আগে থেকে অ্যানিমিয়া থাকতেই পারে। রোজা রাখলে তার ওই খাদ্যটা যদি আগে থেকে জেনে নিল, একটু কারেকশন করে নিল, বা খাদ্য তালিকায় ওই খাবারগুলো রাখলো। তারপর ধরেন যারা একটু বয়স্ক মহিলার কথা বলি, এমনিতেই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে, তাহলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকলে তার খাদ্য তালিকা যেগুলোতে ক্যালসিয়াম বেশি আছে এরকম খাওয়া, সে আর একটু যেন রোজায় আরো বেশি সে নেগেটিভ ব্যালেন্সে না চলে যায়। জানতে চাইবো যে আমাদের পরীক্ষার্থীদের জন্য এই যে রোজায় স্বাস্থ্য পরীক্ষার বিষয়, বা তারা আসলে অনেকে আছে যে রোজা রাখতে চান না, যে পড়ার ক্ষতি হবে, এই বিষয়টা জানবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আবারও সময় হলো ছোট্ট একটি বিরতির। আপনারা দেখছেন এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠান। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি রোজাদারের স্বাস্থ্য পরীক্ষা এই সম্পর্কে। চলুন অতিথির কাছে ফিরে যাই। আপা, আবারও ধন্যবাদ ইসলাম ও নারী অনুষ্ঠানে। যে বিষয়টা জানতে চাই যে শিক্ষার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা এবং রোজা রেখে পড়াশোনা করলে কোনো ধরনের ক্ষতি হবে কিনা, এই বিষয়টা একটু। ধন্যবাদ। এটা উত্তরটা দেওয়ার আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে রোজাটা কিন্তু আসলে অভ্যাস। এটা ছোটবেলা থেকেই বাবা মা যদি বাচ্চাদেরকে প্র্যাকটিস, এটা আমাদের তো ফরজ, এটা করতেই হবে, আল্লাহর বিধান, এটা না করে কোনো মুক্তি নাই, আল্লাহর অর্ডার, এটা করতে হবে, মানতে হবে। সেক্ষেত্রে ছোটবেলা থেকে যখন রোজা ফরজ হলো, তখন থেকে যদি একদম এটা বাসায় প্র্যাকটিস হয়, তাহলে কিন্তু ওরা পেরে যাবে এটা করতে। আর যে জিনিসটা বলতে চাচ্ছেন যে একটা ভ্রান্ত ধারণা আছে, আমাদেরও ছোটবেলায় বলা হতো যে তোমার এখন পরীক্ষা থাকা, তুমি এখন রোজা রেখো না, তোমার এখন রোজা মাফ, তুমি ছোট মানুষ, তোমার পরীক্ষা তুমি সব ভুলে যাবা। এটা কিন্তু একদম ভ্রান্ত ধারণা। এটা এত সায়েন্টিফিক, যখন আমরা নিজেরা জানি, পড়ি, বুঝি, তখন মানে অবাক হয়ে যায়, বিস্ময় হতবাক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর ওনার সৃষ্টি। দেখেন, রোজা রাখলে তো সারাদিন না খেয়ে থাকলে প্রথম দিন একটু মাথা একটু অ্যাডজাস্ট হতে শরীরে সময় লাগে। প্রথম দিন একটু মাথা ব্যথা হতে পারে, একটু ঝিমুনি আসতে পারে, একটু পড়ায় কম মনোযোগ হতে পারে, হঠাৎ করে অ্যাডজাস্ট করে। তারপর যখন সে তো অভ্যস্ত, আগে থেকে রেখে অভ্যস্ত, সে ছোটবেলা থেকেই রাখছে। এই প্র্যাকটিস এবং রাখতে হবে, এটা যখন সে জেনে যাবে, এবং রোজা রাখার ফলে যে একটা কর্টিসল হরমোন আছে, যেটা আমাদের স্ট্রেস হরমোন বলি, এটা কিন্তু কমে যায় মাত্রা।
যখনই কোনো স্ট্রেস হরমোনের মাত্রা কমে তখন কিন্তু সে মেন্টাল একটা রিল্যাক্সেশন আসে তার, সে মেন্টাল যে একটা সবসময় একটা টেনশনের মধ্যে ছিল এটা তার রিল্যাক্স, তখন কিন্তু তার রিল্যাক্স ব্রেনে আমরা বলি না ভোরের বেলা পড়া খুব ভালো মনে থাকে, তার ব্রেন যখন রিল্যাক্স তখন তো সবকিছু নিবে, তার রিসেপটিভ ক্ষমতা ভালো থাকবে, তার মনে রাখা ব্রেন কাজ করবে ভালো, তেমনি কিছু নিউরোট্রপিক ফ্যাক্টর রিলিজ হয় রোজা মানে রোজা রাখা অবস্থায়, মানে স্টারভেশনের মধ্যে যখন সে না খেয়ে আছে। এটাও আল্লাহর কেমন কুদরত, এটা ব্রেন ভালো কাজ করে, ইভেন বলে যে এটা স্ট্রোকও প্রিভেন্ট করে। আমি এই ফাঁকে একটু বলেই নিলাম, কাজে রোজা রেখে মানুষ রোজা রাখার জন্য পরীক্ষায় ফেল করবে এরকম কিন্তু আসলে বলে না, রিসার্চের রেজাল্টটা বলে না। স্বাস্থ্যগতভাবে তারা একটু সুস্থ থাকছে, দ্বিতীয়ত আল্লাহর রহমত তো অবশ্যই, এবং মেন্টালি তো সে অনেক, তার তো হরমোন কমে যাচ্ছে, ওইটা কমে গেলে তার স্ট্রেস কমে গেল, তা তো মেন্টালি সে ফ্রি, তখন তো তার পড়তে সবকিছু করতে মন ভালো লাগে, মন ভালো লাগলে তো যে কোনো কাজ করতে ভালো লাগে, পড়া মনে থাকে ভালো। এই যে রমজানের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে বলছেন, আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে অনেক সময় দেখা যায় যে রোজা রেখে বমি করে দিল এবং লোকজন বলে থাকে যে রোজা ভেঙে গেছে এখন খেয়ে দিয়ে ফেলো, এই বিষয়টা কি বলবেন? হ্যাঁ, এরকম একটা ধারণা আছে, রোজা রেখে বমি সে তো ইচ্ছা করে করে না, কেউ তো ইচ্ছা করে যদি করে সেটা অন্য ব্যাপার, কিন্তু বমি হয়ে গেলে এবং বমিটা সে ফেলে দিল সেক্ষেত্রে রোজা তো একদম কোনো সমস্যাই হবে না, সে একটু রেস্ট নিয়ে আবার তার কাজ করতে পারবে। বমি হলেই যে রোজা ভেঙে যাবে, এটা যেমন যে রক্ত একটু কেটে গেলেই বলে যে হাত পা কেটে গেছে, একটু হাত কেটে গেছে রোজা রাখা যাবে, এরকম না কিন্তু আসলে ব্যাপারটা। ইনজেকশন নেওয়া যাবে? ইনজেকশন, আমি ইনসুলিন নিতে পারছি, যে কোনো ইনজেকশন নেওয়া সম্ভব, শক্তিবর্ধক ছাড়া। আমি গ্লুকোজ ইনফিউশন নিলাম শরীরের স্ট্যামিনা বাড়ানোর জন্য, এটা হবে না, মানে কিন্তু আমার রেগুলার কোনো ইনজেকশন যেটা আমার দিলে আমার রোজাটা আমি রাখতে পারবো, এটা আমার সিস্টেমের মধ্যে আছে। আরেকটা বিষয় আপা, যে শক্তিবর্ধক ইনজেকশন নেওয়া যাবে না, কিন্তু প্রয়োজনে কি স্যালাইন নেওয়া যাবে? যে স্যালাইনটা তো শক্তিবর্ধক, যখন ধরেন স্যালাইন আমরা কখন নেই, তার মানে সে অনেক বেশি অসুস্থ, একটা মানুষ অজ্ঞান হয়ে গেল, তার হঠাৎ করে মারাত্মক ডিহাইড্রেশন হয়ে গেল, কোনো কারণে ডায়রিয়া হলো বা ভমিটিং হলো, তখন তো সে এমনিতেই রোজা, তার জীবন রক্ষাতেই তো তার রোজা ভেঙে ফেলতে হচ্ছে। কাজে এটা ওই স্যালাইন নিয়ে কেউ রোজা তো আসলে ইউজুয়ালি তো রাখার কথা না, তখন আবার সিচুয়েশন কিন্তু ডিফারেন্ট, তখন সে তার জীবন ঝুঁকি, তার জন্য রোজা তখন সে পরে করবে। এই যে রোজাদারদের চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষা, এই বিষয়টা নিয়ে বলছেন, এখন আমাদের পরিবারে দেখা যায় অনেক সময় এরকম হয় যে খুব অবহেলা করে, ডাক্তারের কাছে যেতে থাক, রোজা শেষ হোক, কোনো রকমে রোজাটা রেখে ফেলি, তারপরে ডাক্তার দেখাবো, এই বিষয়টা একটু বলবেন। রজব মাস থেকে একটা প্রিপারেশনে আমরা এই আয়াতটা সবসময় বলি, দোয়ার বলতে থাকি, এটার পিছনে যে চমৎকার একটা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর এটা যে আসছে, যে আমি রজব মাস থেকেই আমাকে বারাকা দিন, আমাকে শাবান মাসে বারাকা দিন এবং ওই পর্যন্ত আমাকে পৌঁছে দিন, মানে কি পুরো প্রিপারেশন নিব, তাহলে আমি তো 2 মাস একদম খুব সুন্দরভাবে হাতে সময় পাচ্ছি। কাজে এটা হলো আমার নিয়ত, আমি যদি চাই আমি রোজা রাখবো, এবং আমি চাই মানে আমাকে চেতেই হবে, কারণ এটা আমার অর্ডার, আমার আল্লাহ পাকের অর্ডার, আমার এটা কাজে এটা আমাদের সবার, এটা গাফলতি করার কোনো স্কোপ নাই, রোজা ভালো করে রাখতে এটা করতে হবে। যিনি আসলে অনেক ধন্যবাদ, খুব চমৎকার ভাবেই আমরা আপনার কাছে শুনলাম যে কি করে এই পবিত্র রমজানের স্বাস্থ্য পরীক্ষা করে আমি খুব ভালো করে রোজা রাখতে পারবো। অনেক ধন্যবাদ আপা আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা একেবারেই আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পবিত্র রমজান মাস রহমত, বরকত এবং মাগফিরাতের মাস। আমার শারীরিক সুস্থতায় এনে দিতে পারি সুন্দর করে রোজাগুলো সম্পাদন করা। আমি যদি স্বাস্থ্যগতভাবে ভালো থেকে পবিত্র মাহে রমাদান কাটাতে পারি, বাকি 11টা মাস আমি অনেক ভালো থাকতে পারবো, তাকওয়ার মধ্য দিয়ে থাকতে পারবো, আত্মশুদ্ধি অর্জন করতে পারবো। আমরা চাই পবিত্র রমজান মাসে সুস্থ থেকেই রোজা রেখে আল্লাহর সান্নিধ্য পেতেই। প্রিয় দর্শক, সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। নিরন্তর শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।